330 দিয়ে কি বোঝাচ্ছেন? 110 কিনা। মানে এটা তো আমরা বা কাস্টমাররা তো বুঝতে পারবে না এই কোড দেখে। এই কোড দেখে তো আপনি বুঝতে পারলেন 110 টাকায় কেনা, তার মানে এটা গোপনীয় কোড। যেহেতু আপনি একটা পণ্য বিক্রয় করছেন, সেখানে গোপনীয়তার কিছু নাই। ভোক্তাদের অধিকার, তাদেরকে সবকিছু তথ্য দিতে হবে এবং এখানে এমআরপি সুনির্দিষ্টভাবে থাকতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয়। সাংকেতিক কোড ব্যবহার করাও অপরাধ। কনজিউমাররা যখন কিনতে আসবেন, ওনারা এই প্যাকেটের লেবেলে এমআরপি দেখেই ক্রয় করবেন। এই কোড দেখলে তো শুধু আপনি বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবে? তাহলে আপনার এখানে যে 3 ধরনের অপরাধ পাওয়া গেল, আপনি অপরাধ অস্বীকার করেন? এগুলো কত করে বিক্রয় করেন? এটার রেটটা একটু দেখাই দিবেন আমাকে। এটা 120 টাকা লেখা আছে কোথাও? এমআরপি থাকতে হবে। জি। এটা কি আমাদের দেশীয় প্রোডাক্ট না বাইরের? দেশীয়। বলছে মেড ইন থাইল্যান্ড। দেশে ইম্পোর্ট করে। ইম্পোর্ট করে। তাহলে যিনি ইম্পোর্ট করেছেন ওনার তথ্য এখানে থাকতে হবে এবং উনি এটার এমআরপি নির্ধারণ করে দিবেন। আপনি যেমন আমার কাছে কত বলেছেন? 120 টাকা। এটা এই 120 টাকা কে নির্ধারণ করে দিল? এটা তো দেওয়া নাই। ইম্পোর্টার স্টিকার অবশ্যই থাকতে হবে। কোড ব্যবহার করেছেন আপনি, কোড কেন ব্যবহার করবেন? কালো কালির কোড, এগুলো কিসের কোড? এটা ধরেন 110 টাকা কিনা। মানে এটা দেখলে আপনারা বুঝতে পারেন 110 কিনা আর কি। তার মানে এটা গোপন কোড, শুধু যারা দোকানদার বা আপনারা যারা ব্যবসা করেন আপনাদের জন্য এটা না। আমাদের কিনা রেটটা এখানে, যেমন এখানে কত দিয়েছেন? 330। 110 টাকা কিনা। 330 দিয়ে কি বোঝাচ্ছেন? মানে 110 কিনা। মানে এটা তো আমরা বা কাস্টমাররা তো বুঝতে পারবে না এই কোড দেখে। এই কোড দেখে তো আপনি বুঝতে পারলেন 110 টাকায় কেনা, তার মানে এটা গোপনীয় কোড। যেহেতু আপনি একটা পণ্য বিক্রয় করছেন, সেখানে গোপনীয়তার কিছু নাই। ভোক্তাদের অধিকার, তাদেরকে সবকিছু তথ্য দিতে হবে এবং এখানে এমআরপি সুনির্দিষ্টভাবে থাকতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয়। এখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে এরকম। কোড ব্যবহার করেছেন, যে কোড ব্যবহার করা, মার্কেটে দিয়ে কোড ব্যবহার করা, এগুলো সব এখানে থাকবে। হ্যাঁ, এগুলা ডেট আছে, এগুলা রেট আছে। ঠিক আছে, এটা ঠিক আছে। এগুলারও রেট। তাহলে আপনি তো জানেন যে এটা হচ্ছে বৈধ পদ্ধতি, তাহলে এগুলো তো অবৈধ পন্থা অবলম্বন করা হলো। এইগুলোর ক্ষেত্রে আপনার কি বক্তব্য? এগুলা ওই নিজেরা রেট লাগে না, এটা অবৈধ প্রক্রিয়া, এটা করা যাবে না। এটা করার আইনগত কোনো সুযোগ নাই। জি স্যার। যে কোড ব্যবহার করা রেট আছে। এটা ঠিক আছে, আমদানিকারকের স্টিকার থাকলে ঠিক আছে। সেটা এই কোম্পানি দেয় না, স্টিকার দেয়। একটার স্টিকার নাই, প্রত্যেকটাই কোড ব্যবহার করেছেন। এই কোম্পানিটা স্টিকার নেই স্যার। এগুলো সব বের করে বাইরে রাখেন, এখানে সবগুলো বের করে এখানে রাখেন। জি। চেক দেওয়ার পরে যদি মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়, এটা কোথায় সংরক্ষণ করেন? ওইটা এই পাশে স্যার, আমাদের পিছনে কার্টুন করা। প্রাইস কেটে কালি দিয়ে মুছে নতুন করে প্রেস লাগানো কোন দিকে রাখে? এখানে আমি কিন্তু সব দিয়েছি খুঁজে খুঁজে। এই যে প্রেস কাটা আরো আছে তো। ম্যানেজার সাহেব, আপনার নাম কি? রাকিব। রাকিব সাহেব। আপনার এই প্রতিষ্ঠানের বয়স কতদিন? আজকে 20 বছরের মতো। 20 বছর। আমি কত মিনিট দেখলাম আপনার প্রতিষ্ঠান? আধা ঘন্টা হবে। জি স্যার। আধা ঘন্টায় দেখে এগুলো বের হয়েছে। এখানে কি কি অ্যানামলিস পাওয়া গেছে আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। কিছু প্রোডাক্ট আছে যেগুলোর আপনি প্রাইস নিজেরা কেটে নতুন করে প্রাইস বসিয়েছেন, প্রাইস কাটা। কই আর কোথায়? আমি তো সব খুঁজে দিয়েছি এখানে, প্রাইসগুলো কাটা। এই যা স্যার, এটা প্রাইস কাটা ইন্ডিয়ান প্রাইস ছিল তো। তাহলে আপনি কি প্রাইস কেটে মুছে দিয়ে নতুন করে প্রাইস বসানোর এখতিয়ার, আইনগত এখতিয়ার আছে আপনার? জি না। তাহলে এটা আপনি কেন করেছেন? এটা স্যার ইন্ডিয়ান প্রোডাক্ট থাকার কারণে প্রাইসটা। এটা তো অপরাধ সংগঠিত হচ্ছে, আপনি অপরাধে দোষ স্বীকার করেন। আচ্ছা, এখানে কিছু প্রোডাক্ট আছে যেটা ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে 2024 সালের। এখানে আরো অনেক পরিমাণ আছে, এগুলো তো আমি আপনার কাছে দিয়েছিলাম। মেয়াদোত্তীর্ণ পণ্য আপনার এখানে পাওয়া যাচ্ছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে সংরক্ষণ করা অপরাধ। আপনি আজকে সব স্টার্ট দিতে সতর্ক হতে হবে আপনাকে। জি স্যার। তো এই মুহূর্তে আপনার এখানে যে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো পাওয়া গেল, এই বিষয়ে আপনার অপরাধে দোষ স্বীকার করেন আপনি? জি স্যার। আর পাশাপাশি কিছু প্রোডাক্ট আছে এগুলো অবৈধ প্রক্রিয়ায় আপনার এখানে এসেছে এবং আপনি সেগুলো বিপণন করছেন, যেগুলোর কোনো বৈধ আমদানিকারকের স্টিকারটি নাই।
এবং একটি প্রোডাক্ট যদি বাহির থেকে আসে, যিনি আমদানি করবেন উনি এটার এমআরপি ডিক্লেয়ার করে দিবেন, আপনি সেই এমআরপি অনুযায়ী বিক্রয় করবেন। তাহলে একজন অবৈধ ব্যবসায়ী যিনি অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন করেছে এবং আপনার মাধ্যমে আপনি তার পণ্য বিক্রয় করে দিয়ে তাকে সহযোগিতা করছেন, এইগুলো আবার করা যাবে না আপনার। জি স্যার। ঠিক আছে। আর এই পাশে যে পণ্যগুলো আছে এগুলো বাইরের পণ্য আপনার বক্তব্য অনুযায়ী, তো এগুলোর একটাতেও ইম্পোর্টার স্টিকার নাই এবং এমআরপি নাই, আপনি প্রত্যেকটাই কোড ব্যবহার করছেন, সাংকেতিক কোড। জি সাংকেতিক কোড ব্যবহার করাও অপরাধ। কনজিউমাররা যখন কিনতে আসবেন ওনারা এই প্যাকেটের লেবেলে এমআরপি দেখেই ক্রয় করবেন। এই কোড দেখলে তো শুধু আপনি বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবে? তাহলে আপনার এখানে যে 3 ধরনের অপরাধ পাওয়া গেল, আপনি অপরাধ অস্বীকার করেন? জি স্যার। এই অপরাধ আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 51 ধারায় অপরাধ সংগঠিত হয়েছে। এই অপরাধে সর্বোচ্চ সাজা আছে 1 বছরের জেল, আর্থিক জরিমানা আছে 50,000 টাকা। আপনাকে আজকে সতর্কতামূলক 40,000 টাকা আর্থিক জরিমানা করলাম, এবং ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন। স্যার আমাদের দিকটা একটু দেখেন স্যার, আমরা ইয়ের পরে এই 5টা মাস আমাদের বেচা কিনা হয় না। তাহলে এগুলো কেন করলেন? আপনার তো প্রতিষ্ঠানের বয়স 20 বছর। আপনি যদি বলতেন নতুন প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আপনাকে একটা সুযোগ দেওয়া যেত। আপনি 20 বছর ধরে তাহলে এগুলো করে এসেছেন। জি না স্যার, এগুলা এই র্যাকে দেখলে কিন্তু আরো অনেক পণ্য পাওয়া যাবে, এগুলো সব সরিয়ে ফেলবেন। যেগুলো বাইরের পণ্য সেগুলো আপনার স্বার্থে, ভোক্তার স্বার্থে যে আইনসঙ্গত নিয়মকানুনগুলো বলা আছে সেগুলো মেনটেন করবেন, এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ একটা বড় চেম্বার করবেন, সেখানে স্টিকারে ঘোষণা দিবেন, দিয়ে ওখানে সংরক্ষণ করবেন। আপনাকে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো কোথায় রেখেছেন, আপনি কিন্তু একটা সাইড আমাকে দেখিয়ে দিয়েছেন। তারপরও এই সাইড থেকে বের হয়েছে না ওষুধগুলো, তাহলে এখান থেকে কেন বের হবে? আপনাকে সব এক জায়গায় গুছিয়ে রাখতে হবে। তারপরে যে পণ্যগুলোর আপনি প্রাইস ঘষা মাজা করেছেন, এগুলো করার এখতিয়ার কোনো খুচরা ব্যবসায়ীর নাই। যদি আপনি আমদানি করতেন সেক্ষেত্রে আপনি করতে পারতেন, তা সেটা ঘষা মাজা করে নাই, এমআরপি ডিক্লেয়ার দিয়ে স্টিকার আকারে করতে পারতেন। ঠিক আছে, এইগুলো করা যাবে না। স্যার আমার ফাইনটা কমাই দেন স্যার প্লিজ। ফাইন কমানোর পিছনের আপনার ব্যাখ্যা কি হতে পারে বলেন? একবার সুযোগ দেন স্যার। কেন এই প্রতিষ্ঠানে তো এর আগে অভিযান হয়েছিল, এবং তখনও আমার ধারণা এবং বিশ্বাস এই কথাগুলোই বলে গিয়েছিল যে কি করতে পারবেন কি করতে পারবেন না। আপনি তো সেটা তো অনুসরণ করেন নাই। সামনে থেকে করবো স্যার। সামনে থেকে করবেন, তাহলে এতদিন কি করলেন? এর আগের বার কত জরিমানা হয়েছিল? 5,000 টাকা। 5,000 টাকা জরিমানা হয়েছিল দেখে আপনি কোনো গুরুত্ব দেন নাই। আপনার উচিত ছিল 5,000 করে, কিন্তু আপনাকে সতর্ক করা হয়েছিল ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিক সতর্ক থাকবেন, কিন্তু আপনি সেটা আমলে নেন নাই। এবং আপনার এখানে যেগুলো পাওয়া গেছে এগুলো অগ্রহণযোগ্য, অযৌক্তিক। আপনার প্রতিষ্ঠানে যদি আমরা খুব ভালো পরিবেশ দেখতাম, আপনাকে আমরা অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ দিতাম, কিন্তু আপনি তো সেটা সেই জায়গাটা থেকে আপনি সফল হতে পারেন নাই। পূর্বে আপনার এখানে অভিযান করা হয়েছে, আপনাকে সতর্ক করা হয়েছে। আপনি একবার ইয়ে করেন, আমি দেখেন না কি করে, আমি সব ঠিক করে ফেলি। আপনি যেটা রায় হয়েছে এটা এক্সিকিউট করেন আগে। স্যার আমাদের প্রসিকিউশনে একবারে স্পেসিফিক ভাবে লিখেন এগুলো। স্যার আমাদের এইবারের জন্য একটু ক্ষমা করেন স্যার। স্যার একটু এবারের জন্য ক্ষমা করেন স্যার। প্রাইস ঘষা মাজা করে কেটে ওভার রাইটিং করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া, বিদেশি পণ্য আমদানিকারক স্টিকার না থাকা, এগুলো করবেন, এক্সিকিউট করেন। জি স্যার।